আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাইদা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। এটা বেশ কয়েকদিন আগে ব্লগ। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আপনারা একটু ইগনোর করবেন, কারণ আশেপাশে অনেক ফ্যামিলি আছে যাদের বাচ্চা অলওয়েজ কান্নাকাটি করে। যাই হোক, আজকে আমি চলে এসেছি কিছু রেসিপি নিয়ে। আম্মু আজকে অল্প স্বল্প বাজার করেছে, সাথে কিছু রান্নাবান্নাও করেছে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এনেছিল হলো মিষ্টি আলু। আমার আম্মু কিন্তু মিষ্টি আলু খেতে পছন্দ করে, এই কারণে উনি সিদ্ধ করে রেখে দেয়, মানে ভাপে দিয়ে রেখে দেয় ফ্রিজে, দেন আস্তে আস্তে খেতে পারে। এখানে আম্মু কচুরলতিগুলো ছিলে নিচ্ছে। তাছাড়া এখানে আরও এনেছে হলো আনারস এনেছে, সবজি এনেছে, টমেটো, শসা, তিতা করলা, ধনেপাতা, ফ্রুটস এনেছে। তাছাড়া আম এনেছে। এটা দিয়ে হয়তো আম সত্ত্বা বানাবে, না হয় আচার বানাবে, এই কারণে। তাছাড়া একটা পেঁপেও এনেছে। এই ছিল আজকের অল্প স্বল্প বাজার। দেখা যাক কি করা যাক এই আম দিয়ে, কিন্তু পরে দিয়ে আমি আপনাদেরকে একদিন দেখাবো যে এই আমগুলো দিয়ে কী করেছিলাম। তাছাড়া এখানে 2 ধরনের কলা এনেছে, একটা পাকা কলা এনেছে, একটা কাঁচা কলা এনেছে। সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য পাকাটা এনেছে, আর কয়েকদিন পর খাওয়ার জন্য কাঁচা এনেছে। যেহেতু এখন অনেক গরম পড়ছে, 2 দিনেও লাগে না, কিন্তু পেকে জায়গা। তাছাড়া এখানে গরুর মাংস, চিংড়ি মাছ, মুরগি সব কিছুই বাইর করে নিয়েছে। মুরগিটাও এনেছিল। মুরগিটা আমি কেটে একটু পরিষ্কার করে রেখেছি। কিছু কিছু কারণে এখন আমার ডেইলি ব্লগটা দেওয়া হচ্ছে না, তাই সেটার জন্য আমি অনেক দুঃখিত। কিন্তু অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ছেড়ে চলে যাবেন না। এই তো এগুলোই হলো অল্প স্বল্প আজকে বাজার ছিল। তাছাড়া রান্নাবান্নার জন্য সব কিছুর ব্যবস্থা করে নিচ্ছে। আম্মু সব কিছু ছিলে নিচ্ছে, কেটে নিচ্ছে। আমি আম্মুকে একটু একটু হেল্প করছি, সাথে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। আম্মু আমগুলো একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছে। এই আমগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকবে। এগুলো একদম কাঁচা, একদম কাঁচা আম ছিল এগুলো। এখানে 5 কেজি মতন আম ছিল। এগুলো দিয়ে কিন্তু আপনারা এখন যেহেতু গরম পড়ছে, আম শরবত, যেটা আম পান্না বলে, সেটাও বানিয়ে খেতে পারেন। তাছাড়া আচারও বানাতে পারেন। আচার বানানোর জন্য একদম ভালো একটা সময় যাচ্ছে, যে গরমটা পড়ছে। তাছাড়া এটা দিয়ে আপনারা চাটনি বানিয়ে খেতে পারেন। এই জন্য আম্মু আমগুলো এনেছে। তাছাড়া এখানের মধ্যে চিংড়ি মাছটা আমি একটু ভুনে নিচ্ছি, একটু হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে করে চিংড়ি মাছটা শক্ত থাকে আর খেতে যেন ভালো লাগে। কারণ যার জন্য রান্নাগুলো করা হচ্ছে, সে কিন্তু আবার ভুনা যেটা চিংড়ি মাছ থাকে সেটা খেতে চায় না, কারণ ওইখানে তেল বেশি থাকে, এই কারণে। এই জন্য আম্মু এটা আজকে আলু দিয়ে রান্না করবে, সেজন্য একটু ফ্রাই করে নিচ্ছে। আর এই পাশে সবগুলো কচুরলতি শিলা হয়ে গিয়েছে আম্মুর, এখন এগুলো উনি কেটে নিচ্ছে। সাথে এখানে আমি এক পাশে আলু, টমেটো, রসুন, বেশ করে পেঁয়াজ কেটে নিয়েছি, যাতে আজকে রান্না বান্নাটা একটু বেশি হবে, এই কারণে। আর এই পাশে আমি মাছটা একটু নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায় ফ্রাই প্যানের সাথে। এরপরে একটা একটা আমি এপিট করে করে উল্টিয়ে দেবো, যাতে করে 2 পাশে সুন্দর মতো ফ্রাই হয়ে যায়। আমি একদম ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে এটা আমি নামিয়ে নেব। এই কারণে আমি প্রতিটা মাছ উল্টিয়ে নিচ্ছি, যেহেতু অল্প করেই রান্না করব, এই কারণে জাস্ট 5টা চিংড়ি মাছ নিয়েছি। এগুলো আমি আলু দিয়ে রান্না করব। এটাতে দেখতে যাই দেখা হয় যে আমাদের 2 বেলা চলা জায়গা সুন্দর মতো। 2 জন মানুষের জন্য এর থেকে বেশি প্রয়োজন হয় না খাবারের। দেখা যায় যে অল্প করে রান্না করলে অনেক ভালো মতো করে খাওয়া হয়ে যায়, কারণ এখনকার মানুষ অতিরিক্ত খাবারটা খেতে পারে না, যেটা আমাদের পক্ষে হয়। আমরা অতিরিক্ত খাবার যেটা আছে সেটা খেতে পারি না, অল্প অল্প পরিমাণে খেতে পারি। তাছাড়া এখানে আরেকটা রান্না বসিয়ে দিচ্ছে, এই কারণে আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেল দিয়ে দিয়েছিল, তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ দিয়েছে। তাছাড়া এখানে রসুন দিয়েছে, আস্ত রসুন দিয়েছে। আমাদের বাসায় আবার আমার আস্ত রসুনটা বেশি পছন্দ করে, এই কারণে বেশিরভাগ পেস্ট করে না। তাছাড়া চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, এটা ফ্রোজেন করা চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা এনে আম্মু পরিষ্কার করে একটু লবণ, হলুদ, মশলা দিয়ে ডিপ করে রেখে দেয়, এতে করে স্মেলটা কিন্তু ভালো থাকে। তাছাড়া এখানে কাঁচামরিচ দিয়েছে, লাল গুঁড়া মরিচ, যে মশলাগুলো আছে সেগুলো দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়েছে। সব কিছু দেওয়ার পর আম্মু এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। রান্না কিন্তু মেনলি ডিপেন্ড করে কষানোর উপরে, যেহেতু একটু মশলাটা কষিয়ে গিয়েছে, এখন আম্মু কচুরলতিগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু রান্না করতে অনেক মজা লাগে, কিন্তু আমার যদি একটু বড় চিংড়ি মাছ হয় অথবা চিংড়ি শুটকি হয়, তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগে।
যেহেতু যার জন্য রান্না করা যাচ্ছে সে কিন্তু খায় না শুটকি চিংড়িগুলো, এই কারণে আম্মু আজকে চিংড়ি যেটা আছে সেটা তরকারি চিংড়ি সেটা দিয়ে রান্না করেছে। আসলে এই ব্লগটা ছিল আমার হাজব্যান্ড যেদিন আসতেছিল ওর জন্য অল্প স্বল্প রান্না-বান্না ছিল। কিন্তু আমি আপলোড করতে অনেক লেট করে ফেলেছি। বিভিন্ন কারণে, বিভিন্ন কাজের কারণে অথবা সিকনেসের কারণে মুড ভালো থাকে না। তখন এডিট করতে ইচ্ছা করে না। এই কারণে অনেক লেট হয়ে গিয়েছে। এছাড়া এখানে আরেকটা রান্না আম্মু বসিয়ে দিচ্ছে। এখানের মধ্যে তেল, পেঁয়াজ, মশলা সবগুলো দিয়ে এখানে হালকা পানি দিয়ে এখন এটা কষিয়ে নিচ্ছে ভালো করে। এটা এখানে চিংড়ি মাছ রান্না করবে সেই কারণে প্রথমে এখানে আলুটা দিয়ে দিয়েছে। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটা দিবে, কারণ চিংড়ি মাছটা তো আমি ফ্রাই করে রেখেছিলাম, এটা বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, এটা সুন্দর মতো করে হয়ে যাবে। এরপরে দিয়ে এখানে চিংড়িটা দিয়ে দিচ্ছে, যে চিংড়িগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো। চিংড়িগুলো দেওয়ার পরে কয়েক বলক উঠিয়ে নিলে, মানে 2-1 বলক উঠিয়ে নিলে কিন্তু এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। কারণ আলুটা যেহেতু চিকন করে কেটে দিয়েছি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এই তো এভাবে করে আম্মু আস্তে আস্তে সবগুলো রান্নাবান্না শেষ করে নিয়েছে। তাছাড়া তিনি চলে এসেছে, আমার জন্য কিছু চকলেটস এনেছে যেগুলো আমি আপনাদের সঙ্গে আরেকটা ব্লগে শেয়ার করে নিয়েছি। সেই কারণে আমি আজকে ব্লগটা আর লম্বা করব না, আপনাদেরকেও বোর করব না। আমার ব্লগটা আজকের জন্য এতটুকুই। চলে আসবে নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।